47তম প্রতিষ্ঠাবার্ষিকী কিভাবে করব, কিভাবে করলে আমরা শক্তিশালীভাবে আমরা আমাদের প্রোগ্রামগুলোর মধ্যে উপস্থিত হতে পারবো, সেই আলোচনা নিয়ে আমরা এখানে বসছি। বন্ধুরা আমার, কিছুদিন আগে আমাদের থানা বিএনপির সভাপতি এবং সেক্রেটারির একটা সুন্দর নোটিশ আমার কাছে পৌঁছে, সেই নোটিশের মধ্যে দেখলাম যে 44তম শাহাদত বার্ষিকী পালন করি নাই এবং সদস্য নবায়নপত্র ফর্ম পূরণ করি নাই, এই চিঠিটা আমাদেরকে দেওয়া হয়েছে। তারপরে এই চিঠি পাওয়ার সাথে সাথে আমাদের সুলতান মাহমুদ মোল্লা সাহেবের সাথে আমি যোগাযোগ করি। উনি বলল যে গঠনতন্ত্রে এই ধরনের কোনো নিয়মকানুন নাই, এই নিয়মকানুন নাই। ওই হিসাবে আমরা ছিলাম যে অন্তত একজন শিক্ষিত লোক আমাদের থানার বিএনপি সাধারণ সম্পাদক, উনি কীভাবে গঠনতন্ত্রের বাইরে আমাদেরকে এই চিঠিটা দিলেন। সেই জন্য অ্যাডভোকেট বাড়িপুরিয়া সাহেব কয়েকদিন পরে আবার আমাদেরকে অব্যাহতি পত্র দিল। ওই পত্রে কি লেখা ছিল আমরা এখন পর্যন্ত দেখি নাই, আমাদের হাতে পৌঁছে নাই। মিডিয়া ভাইয়েরা এই বিষয়টা আমাদেরকে জানাইছে আর মিডিয়াতে আমরা দেখছি। তো যাই হোক, গতকাল যে একটি প্রোগ্রামে আমাদের থানা বিএনপি সরকারি সভাপতি সাহেব বলছে যে আপনারা এদেরকে পরিষ্কার করি নাই, আপনারা সকল পদের মধ্যে আপনারা আছেন, তাহলে 47তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আসেন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমি তাকে বলবো, ভাই এটা কি আপনার ঐক্যবদ্ধতার চিন্তা যদি থাকে তাহলে আপনি অব্যাহতিটা দিলেন কিভাবে? আমি শুধু আজকে মিডিয়ার মাধ্যমে আপনাকে বলতে চাই, কত সনে আমি বিএনপি করে এটা আপনি জানেন, কত সনে আপনি বিএনপি করেন আমি জানি, আপনি কত সনে মেসে ঘুমাইছেন, আমি কত সনে মেসে ঘুমাইছি, কি কি কারণে ঘুমাইছি এটা আমি আজকে প্রকাশ করবো না, এটা আগামী দিনে প্রকাশ করব। অ্যাডভোকেট বাড়িপুরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, কিভাবে নির্বাচিত হয়েছে? এখানে 101 জন সদস্যের মধ্যে যদি কেউ প্রেসিডেন্ট থাকে, আমি মনে করি আমি একটু বেশি না। কিভাবে আপনি হয়েছে? এখন আপনি হয়েছে একমাত্র আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের দয়া এবং মায়া, আমাদের সকলের সহযোগিতা আপনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। যেদিন আপনি আমাদের বেলপাড়া মিরপুর যে পার্টি সেন্টারে সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে আপনি ওখানে গেলেন, আপনাকে কেউ 200 টাকার দামও দেয় না, কষ্টও বলে না, কিন্তু সেই দিন আপনার সাথে গিয়াসউদ্দিন সাহেব ছিল, আমি ছিলাম, সুলতান মাহমুদ মোল্লা ছিল, মনির ভাই ছিল, জীবন ভাই ছিল, আমরা সবাই আপনাকে সমর্থন করছি। যেহেতু জ্ঞান ভাই আপনাকে পছন্দ করছে, আমরাও পছন্দ করছি। সেই পছন্দ মতে 26 মাস আপনি আমাদের সাথে কাজ করছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের সাথে আপনি কাজ করছেন, আপনার দিক নির্দেশনা মোতাবেক আমরা চলছি, কিন্তু আপনাকে বারবারই আমি দেখতাম আপনি এমন আচার আচরণ করছেন। 26 মাসে বিএনপির অনেক বড় বড় নেতার বিরুদ্ধে আপনি যে সমস্ত কথাবার্তা বলছেন, এই সমস্ত কথাবার্তা কোনো সাংগঠনিক ব্যক্তি বলতে পারে না। কেউ আপনাকে পাগল বলে, কেউ আপনাকে বিষ পুরা বলে। আর আমি মনে করি আপনি এখন এই সেখানে যাবে, পাশাপাশি যে রুগীটা যে ভদ্রলোকটা থাকবে সুস্থ, সেও অসুস্থ হয়ে যাবে। আমি মনে করি থানা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম টিটু অতি শীঘ্রই তার জনপ্রিয়
গ্যাসুদ্দিন সাহেবের জনপ্রিয়তা কমছে, কারণ ডেলি মিথ্যা কথা বলতো এই ঘটনা। আমার জানা মতে আমি একটা বাস্তব কথা আপনাকে বলি, শহীদ ইসলাম দুলু সাহেব, আমাদের এই ব্যানারের মধ্যে ছিল প্রধান অতিথি সুলতান মাহমুদ মোল্লা, ভারপ্রাপ্ত সভাপতি, সঞ্চালনায় ছিল অ্যাডভোকেট বাড়ি মিয়া। সুলতান ভাই এই ব্যানার দেখে আয়সা বলল, আজকাল পরের আমাকে আপনারা ভারপ্রাপ্ত লিখবেন না। কেন লিখবেন না? আমি সংগঠন করে আসছি, সংগঠন করি, ভারপ্রাপ্ত শব্দ বলতে কোনো কিছু নাই। আমাকে আর ভারপ্রাপ্ত লিখবেন না, আমি যেই পদে আছি ঠিক সেই পদটাকে ব্যবহার করবে সিনিয়র সহসভাপতি। এতে অ্যাডভোকেট বাড়ি মিয়া ক্ষুব্ধ হয়ে গেল, কারণ সুলতান ভাই যদি ভারপ্রাপ্ত না লেখে তাইলে তার শহীদ ইসলাম টিনুকে বাদ দেওয়া যায় না। অনেক পিড়াপিড়ি করার পরেও সুলতান ভাই কিন্তু আজ পর্যন্ত সে ভারপ্রাপ্ত লেখা পছন্দ করে না এবং করে না, কারণ এই ভারপ্রাপ্ত লেখার জন্য অ্যাডভোকেট বাড়ি মিয়া বহু চেষ্টা করেছে। আর রাজনীতিতে অ্যাডভোকেট বাড়ি মিয়া কি জানবে, কতটুকু জানবে শহীদ ইসলাম টিনু? আমি মনে করি এখনো সময় আছে এই ধরনের রুগীর থেকে আপনি একটু বিকাশ থাকেন, আর নয়তোবা আপনার জনপ্রিয়তার কিছুই থাকবে না। আমরা ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সভাপতি ছিল খুরশেদ আলম সাহেব, সাধারণ সম্পাদক ছিল নুরুল ইসলাম সাহেব, তারপরে সভাপতি ছিল অধ্যাপক মনির সাহেব, তারপরে সাধারণ সম্পাদক ছিল মনির হোসেন, তারপরে ছিল শাহজাহান সাহেব সভাপতি, আনাস সাহেব সাধারণ সম্পাদক। তাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তাদের বিরুদ্ধে আমরা অনেক সময়ের কথা বলেছি, অনেক কাজ করেছি। তারা কিন্তু কখনো কোনো সময় সুখের বলতে কোনো শব্দ লেখে নাই, অব্যাহতি বলতে কোনো কিছু লেখে। আপনারাও বিএনপি করেন ধানের শীষ, আমরাও বিএনপি করি ধানের শীষ, কিন্তু আপনাদের নেতৃত্বে একজন আছে, আমাদের নেতৃত্বে একজন আছে। এই জন্য তো তার মানে এই না যে আপনি আমাকে দলের থেকে বাদ দিয়ে দিবেন, আমি আপনাকে দলের থেকে বাদ দিয়ে দেবেন। শহীদ ইসলাম টিনু সাহেব 26 মাসের মধ্যে কিন্তু সে এই ধরনের চিন্তা ভাবনা করে নাই। যখনই এই মুখী ওইখানে প্রবেশ করলো তখনই এই শয়তানি শুরু হয়ে গেল। এই শয়তানির থেকে রক্ষা পেতে হলে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং নীতি নিয়ে আমরা যদি কাজ করতে থাকি তাহলে এই ধরনের শয়তানি আমাদের কাছে কিন্তু যায় আসে না। আপনাদের প্রত্যাহার সদস্য পদ আমাদেরকে বাদ দেওয়ার আপনারা কে আপনারা এই বলেন, এই দল কি আপনারা আমার থেকে আগে করেন না পরে করেন? একটা হিসাব নিকাশ করবেন। আমি কে আপনারা চিনেন, আপনাকে আমিও চিনি। আপনি আমার গ্রামের ছেলে, আমিও আপনাকে ভালো করে চিনি। এই যে আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনি যে আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ বিএনপি, ঐক্যবদ্ধ বিএনপি বলতে যদি থাকে আগামীতে এই ধরনের কর্মসূচি আর দিবেন না, করবেন না। আর এবং আপনাদের পদ পদবি সুস্থ রাখার জন্য যে অব্যাহতিপত্র দিচ্ছেন, আবার এই অব্যাহতিপত্র আপনারা প্রত্যাহার করেন। আর যদি প্রত্যাহার না করেন তাহলে আপনাদেরকে কিভাবে অব্যাহতি দিতে হয় আপনারা ছিলেন, আমিও কেন্দ্রে ছিলাম। আপনারা গুলশান ছিলেন, আমিও গুলশান ছিলাম। আপনারা পাঠিয়ে দিচ্ছিলেন, আমিও পাঠিয়ে দিচ্ছি। আমিও গ্যাসুদ্দিন সাহেবের একজন ছোট্টখাটো কর্মী, আমরা সব কিছু চিনি জানি। অতএব আপনারা কানারে হাইকোর্ট দেখাবেন না, কানারে হাইকোর্ট দেখানোর কোনো প্রয়োজন আসে না, কারণ কানায় হাইকোর্ট চিনে। অতএব আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমরা যে প্রস্তুতি সভা আজকে করছি এই প্রস্তুতি সভায় আপনারা আমাদেরকে আহ্বান করছেন, আপনাদেরকেও আহ্বান জানাই আপনারা ভালো হয়ে যান, মুখের ব্যবহারটা অন্তত ভালো করেন। বাড়ি সাহেব আপনার জবানটা অন্তত ভালো করার চেষ্টা করেন। আপনি শিক্ষিত লোক, শিক্ষিত জায়গায় থাকেন, শিক্ষিত লোক মূর্খ আচরণ করবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যারা আমাদের প্রত্যাহারপত্র পাওয়ার পরে, সুযোগ পাওয়ার পরে আমাদেরকে এত ভালোবাসে আমরা জানতাম না। এটা তারা দেওয়ার পরে আমরা জানতে পারছি সাংবাদিক ভাইরা আমাদের কত ভালোবাসে, আমাদের নেতৃবৃন্দরা আমাদের কত ভালোবাসে এবং আমরা
ফতুল্লা থানা বিএনপি সুলতান মাহমুদ মোল্লা সাহেবের নেতৃত্বে, অ্যাডভোকেট আক্তার খন্দকারের নেতৃত্বে, আমরা অধ্যাপক মনির ভাইয়ের নেতৃত্বে, শিবন সাহেবের নেতৃত্বে আমরা এখানে যারা আছি আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো যতদিন পর্যন্ত জনাব তারেক রহমানকে রাষ্ট্রনায়ক নির্বাচিত না করবো ততদিন পর্যন্ত আমরা রাষ্ট্রপতি আছি, ইনশাল্লাহ রাষ্ট্রপতি থাকবো।